আজকে আমার সেই ছোট্ট মেহমানটাকে দিয়ে আসতেছি ওই বান্ধবীর কাছে। এই জন্যই আর কি সকাল থেকে মনটা একটু ভালো লাগতেছে না ওর জন্য। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালে ঘুম থেকে উঠেই তো সে একদম দুষ্টামি শুরু করে দিছে। তারপরে আর কি ওর সঙ্গে কিছু ভিডিও করলাম, ছবি উঠলাম আমি। তারপরে এখন আম্মুর কাছ থেকে বিদায় নিচ্ছে, এখনই বের হয়ে পড়বো ওকে নিয়ে। বেশ কিছুদিন ছিল আমাদের বাসায়, তাই আর কি একটু খারাপ লাগতেছে। ওকে দেওয়ার সময় আর কোনো ভিডিও আমি করতে পারিনি, একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম আমি ওর জন্য। তো যাই হোক, মনটা একটু ভালো করতে চলে আসলাম এখন বান্ধবীর বাড়িতে। আমার একটু দাঁত ব্যথা করতেছিল, তাই আর কি বান্ধবী আমাকে ব্যথার বড়ি দিছে আর সুন্দর করে চা বানিয়ে দিছে। আমার এই বান্ধবীর বাড়িতে কিন্তু ছোট্ট একটা ঘুঘু পাখি আছে, অনেক কিউট। ও কিন্তু অনেক সুইট বলো, যদিও ও এখনো উঠতে শেখেনি। তারপরে আর কি 3 বান্ধবী বের হয়ে পড়লাম, একটু পরে যাব কলেজে। তবে একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব, যেহেতু মনটা খারাপ। খাওয়া দাওয়া করলেই আমার মনটা একদম ভালো হয়ে যাবে। তাই আর কি একদম কয়েক রকমের চিপস, জুস, আইসক্রিম সবকিছু নিয়ে একদম ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি আর খাচ্ছি। আজকে নতুন নতুন অনেকগুলো চিপস ট্রাই করতেছি। তারপরে বান্ধবীরা হাঁটতেছি আর ড্রিঙ্কও খাচ্ছি। আর এখন তো প্রত্যেকটা দিনই আমার আইসক্রিম খাওয়া হচ্ছে। শুধু ভয় পাচ্ছি ভাই, পরীক্ষার সামনে এখন জ্বর না চলে আসে। তবে কি আর করার, যে একটা গরম পড়তেছে, বাপরে বাপ, আইসক্রিম না খেয়েও বা কি করব। আইসক্রিম খেতে খেতেই উঠে পড়লাম এখন ভ্যানের উপরে, একটুখানি ঘোরাঘুরি করব। 3 বান্ধবী আর গল্প করতেছি উড়া ধুরা। গল্প করতে করতে মনটাও একদম ভালো হয়ে গেছে। দেখো বাইরে আজকে কি পরিমাণে রোদ। অল্প একটু ঘোরাঘুরি করলে, খাওয়া দাওয়া করলে আমার মনটা ভালো হয়ে যায়। এখান থেকে ঘোরাঘুরি করে সোজা যাব কলেজে। এখন প্র্যাকটিক্যালও সাইন করাইতে হবে। আর তখনই দেখি ভাই তেল পাম্পের এখানে এত লম্বা একটা লাইন, দেখে তো আমার খারাপ লাগতেছে। কারণ এই রোদের ভেতর কিভাবে দাঁড়িয়ে আছে ভাই ওরা। 200 টাকার বেশি তেল নাকি দিচ্ছেই না, তাই আর কি মানুষের এত পরিমাণে কষ্ট। তোমরা একবার লাইনটা দেখতেছো, কত পরিমাণে বড় একটা লাইন, বাপরে বাপ। আসলে পুরুষ মানুষের জীবনটাই কিন্তু কষ্টের, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না বলো? তারপরে আমরা চলে আসছি এখন কলেজে। তারপরে আর কি সাইন করানো শেষ করে এখন যাচ্ছি আর এক বান্ধবীর বাড়িতে। যে বান্ধবীর কাছ থেকে আমি বিল্লুগুলা নিয়েছিলাম, ওদের বিল্লুগুলাই দেখবো আজকে। আমার ওই মেহমানটার কথা বারবার মনে পড়তেছে, তাই আর কি এই বিল্লুগুলা নিয়ে খেলতেছি এখন। ওরা সবাই মোট ছিল 5 ভাই বোন, আর এটা দুজনেই হচ্ছে মেয়ে। দুইটাই অনেক কিউট, তবে অনেক দুষ্টুও। দেখো একদমই স্থির হচ্ছে না, বাপরে বাপ। একটু পরেই দেখতেছি ভাইরে ভাই দুজনে একদম কামড়া কামড়ি শুরু করে দিছে, একদম বিশ্ব যুদ্ধ লাগাই দিছে ভাই ওরা। ওদের মারামারি দেখে তো আমার তোমাদের তারফি খালার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও এরকমই মারামারি করতাম। সেখানে হচ্ছে ওই কালো বিড়ালটা আমি, আর এই ফর্সাটা তোমাদের তারফি খালা। দুজনেই একদম খেলা করতেছে, মারামারি করতেছে, কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না ভাই। তবে ওরা পুরো বাড়ি একদম সুন্দর করে ঘুরঘুর করতেছে, দেখতেই তো ভালো লাগতেছে একদম। দেখো দুষ্টামি করতে করতে একটুখানি কোলে নিছিল আমার বান্ধবী, এরই মধ্যে ঘুমিয়ে পড়ছে দুইটাই। খুবই অল্প সময়ের মধ্যে দেখো দুইটাই একদম গভীর ঘুম। তারপরে আর কি আমি চলে আসছি বাড়িতে। আর বাড়িতে আসার পর আমার ওই বান্ধবী আমার সেই ছোট্ট মেহমানটার ছবি পাঠাইছে কিছু। যাই হোক, ওখানে ও অনেক ভালো আছে, ইনশাল্লাহ ভালো থাকবে। আজকের মতো ছোট্ট এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।